আল্লাহ বলছেন আকিমিস সালাত তারাফাইন নাহার, বন্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দুই অংশে বলতে দিনের শুরুতে ফজর, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসর। ওয়াজুলাফাম মিনাল লাইল, আর রাত্রের প্রথম অংশে নামাজ কায়েম করো। এর অর্থ মাগরিব আর এশা। পাঁচ ওয়াক্ত হইছিনি? কথা কয় না, হইছিনি পাঁচ ওয়াক্ত? এক পাগলে কয় একদিন, এটা খোদাই তারে এমন পাগল করছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা কি কোরআনও আসেনি? নাউজুবিল্লাহ কোন, এটা 14 গোষ্ঠী কোরআন জানি না। আমার আল্লাহ বলেন বান্দারে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজে এমন সওয়াব, এমন নেক আমল, এমন কল্যাণ হবে, ইউজহিবানাস সাইয়্যাত। নামাজি যুবক, নামাজি বুড়া, নামাজি মহিলা যত বড় গুনাহ করুক না কেন, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে একটু হাদিস হিসেবে দেখে না, নাজিল হওয়ার পরে নবী একটা মুস্কি হাসি দিলেন। কি দিছেন? একটা মুস্কি হাসি দিলেন, যেটাকে বলে তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি। খিলখিল করে নবী কখনো হাসে না। আর আমরা তো হাসির কোনো টেস্ট নেই। আমরা হাসছি কি হাস, ওয়াজের মধ্যে এখন হাসির বাজার করে নিয়েছি আমরা। বক্ত আসে মাঝে মাঝে কিছু মজার কথা, এটা আলাদা জিনিস। দেখা যায় ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত হাসাইতে হাসাইতে পেটের চাড়মা ব্যথা করিয়া নেয়। এটি বেল ওয়াজ। আমার বাবাজিরা রে, নবী মুস্কি হাসি দিয়া বললেন, এর যুবক, আমার পিছনে যদি নামাজ পড়ে থাকো, তাহলে এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। যালিক, এই আয়াতের শেষে বলছেন যালিকা যিকরা লিযাকিরিন। কোন নাফরমানের জন্য এই উপদেশ না, কোন মুনাফিকের জন্য এই উপদেশ না, কোন ইহুদির জন্য এই উপদেশ আল্লাহ করেন না, কোন বেঈমানের জন্য উপদেশ করেন না। এই কথা, এই উপদেশ তাদের জন্য যারা উপদেশ শোনার পরে এই উপদেশ কাজে লাগাবে, যারা উপদেশ মান্য করবে, ইখলাসের সাথে যারা তওবা করে সংশোধন করে যারা আমল করবে, তাদের জন্যই আল্লাহ কোরআনে এই উপদেশটা দিয়েছেন। একটু চিল্লে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেনামাজি নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। কয় যদিও আমরা একটু ঘুষ খাই ঈমান ঠিক, যদিও একটু হারাম খাই ঈমান ঠিক, যদিও নামাজ কম পড়ে ঈমান ঠিক। আর আমার নবী বলেন লা সালাতা লিমান লা ঈমানা লাহু, যার নামাজ নাই তার ঈমানের গোষ্ঠী নাই। একটু নাউজুবিল্লাহ কর। নামাজ আছে যার, ঈমান আছে তার। বলেন আমার সাথে, নামাজ আছে যার, ঈমান আছে তার। ঠিক না?
নামাজ আছে যার ইমান আছে তার, নামাজ নাই যার ইমান নাই তার। আমার ভাইয়েরা, এখন আমার আল্লাহর একটা আয়াত বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। এমি হেমি সানাম না, আসলে স্টেজ তো নিচে, এই জন্য আপনাকে সবাই দেখি না ঠিক মতো। কি ঘুম যান না কথা শুনেন? হ্যাঁ, শুনতেছেন নি? তো মাতান না দিয়ে আপনারা তো মাতামাতি করবেন, তো হোহা করবেন, তো তাই না? আমি বুঝলাম যে সজাগ আছেন। হ্যাঁ, আরে যেদিন ঘুম যাই না সেদিন ঠাডা দিল ঘুমাইয়ে জিগিনি শুধু, ঠিক নেই। আল্লাহ, সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু কথা চলবে, একটু সময় লম্বা হইলে সমস্যা নাই তো? হ্যাঁ, রাগ করতেন না তো? মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আল্লাহর প্রশংসা করো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা মাগরিবের নামাজে দাঁড়ায়া, তোমরা এশার নামাজে দাঁড়ায়া, আর ফজরের নামাজে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করো। ওয়া আশিয়্যা, এই আশিয়্যার অর্থ বিকাল বেলায়, আসরের সময়, আসরের সময় আসরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। ওয়া হিনা তুযহিরুন, যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। কেন? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদেরকে শুধু বলছি আমি আল্লাহ 24 ঘন্টায় 5 বার, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশায়, এই 5 বার নামাজে দাঁড়ায় আমার প্রশংসা করো রে। বান্দা জানিয়ে রাখবা যে আল্লাহর প্রশংসা আসমানে করে, আল্লাহর প্রশংসা জমিনে করে, আল্লাহর প্রশংসা গাছপালা করে, আল্লাহর প্রশংসা হাওয়া, পানি, বাতাস, আগুনে করে, চন্দ্র সূর্য করে, গাছের পাতা আল্লাহর প্রশংসা করে। তাদের কোনো টাইম নাই, 24 ঘন্টা তারা আল্লাহর প্রশংসা করে। আর তোমরা মাত্র দৈনিক 5 ওয়াক্তের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করতে কি পারবা না? সব 24 আওয়ার্স আমি আল্লাহর প্রশংসা করি। তোমরা কেন আমার প্রশংসা করবে না? তোমরা কেন নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করবে না? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ আরো বলছেন, আল্লাহ আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই তৃণলতাগুলি আল্লাহকে সেজদা করে, জমিনের ঘাস আল্লাহকে সেজদা করে, গাছের কাণ্ড বিশিষ্ট গাছ আল্লাহকে সেজদা করে। কাজেই বন্দারে যেই গাছ আল্লাহরে সেজদা করে, গাছের পাতা আল্লাহকে সেজদা করে, তৃণলতা আল্লাহকে সেজদা করে, আর তোমরা আশরাফুল মাখলুকাত হয়া
আমার বান্দা হয়ে আমার গোলাম হইয়া তোমরা কেন রে আমার সেজদা থেকে বিরত থাকতে পারো? আবার কিভাবে ঈমান দাবি করো, কিভাবে নিজের মুসলমান দাবি করো, অথচ গাছপালা তৃণলতা সেজদা করে, তোমরা আমি আল্লাহকে সেজদা করতে জানো না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সবাই তো মহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ, এই সাউন্ড বক্সের আওয়াজ একটু বাড়াইতে মাওলানা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন। এবারে আসেন আরেকটা আয়াতের তাফসীর আমরা শুনব। হাফিজু আলাস সালাওয়াত, আমার আল্লাহ বলেন ইমানদারেরা রে, যদি তোমরা ইমানের দাবি করে থাকো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত? চিল্লি এখন যুবকরা বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা নামাজ হলো আসরের নামাজ। কোন নামাজ? উস্তা নামাজ হলো আসরের নামাজ। এটা মধ্যবর্তী নামাজ। আগে হলো ফজর আর যোহর, শেষে হলো মাগরিব আর এশা, মাঝখানে হলো আসর। আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তবে বিশেষ করে আসরের নামাজের হেফাজত করবে। আপনারা আমাদের কাছে ফানি পড়াচ্ছেন, কি দরকার? তেল নিয়ে আসেন, হুজুর একটু ফু দিয়ে দেন, দরকার নেই। হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন, কি প্রয়োজন? হুজুর একটু ফু দেন, কি প্রয়োজন? কসম আল্লাহ, কোন পিশাবের হাত মাথায় লাগানো লাগবে না, কোন পিশাবের ফু লাগবে না, কোন পানি পড়া লাগবে না, কাসন পড়া তৈল পড়া লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনার আর দুনিয়ার কোনো কিছু লাগবে না। কেননা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন সাথে সাথে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। আপনি নামাজ পড়তেন না, ফানি পড়া খেয়ে কি লাভ? আপনি নামাজ পড়তেন না, হুজুর মাথা একটু মুচ্ছা দেন, কি লাভ? আপনি সুদ খাইবেন, হুজুর একটু কাসন পড়া দেন, কি লাভ? আপনি ঘুষ খাইবেন, হুজুর একটু তেল পড়া দেন, কি লাভ? কোনো লাভ নাই। গর্তের ভিতরে ইঁদুর রাখিয়া উপরে দিয়া মুখ মারিয়া দিলে ইঁদুর আরেক জায়গা দিয়া বের হয়ে যাবে। আপনার ভিতরে হারাম, তেল পড়া কাসন পড়া যত দিবেন আপনার ঈমান অটোমেটিক চলে যাবে। ঈমান ধরে রাখতে পারবেন না। ঈমান ধরে রাখতে হলে হালাল খান, ঈমান ধরে রাখতে হলে নামাজ কায়েম করেন। রাগ করছেন যে হুজুর করতেন একটু কাসন পড়া নিতাম, তেল পড়া নিতাম, পানি পড়া নিতাম, মাথাতে একটু হাত দিয়ে দিত, সেটাও হুজুর এই যে না করিয়ে দিল। নিবেন তবে বাবাজিরা, কোন ছাত্র ছাত্রী যদি সারা বছর লেখাপড়া না করে, পরীক্ষার সময় যদি বলে হুজুর দোয়া করেন, দোয়া করেন, কোরআন খতম করায়, সাবা খতম পড়ায়, খতমে খাজাগান পড়ায়, ফুলতলি সাবারে আনিয়া দোয়া করায়, কিন্তু এই ছেলে এই মেয়ে কখনো পাস করবে না। কেননা সে সারা বছর পড়ে না, কোনো দোয়া কাজে লাগতো না।
আর যদি সারা বছর লেখাপড়া করে তাহলে পরীক্ষার সময় দোয়া কাজে লাগবে। ঠিক নি? এক বেটায় জীবনে বিয়া করে না, তার বউ নাই, সে যদি বলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়, হইবনি? কেন? এতে বউই নাই, এতে সন্তান হইব কইতে? নামাজ নাই, দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, আমল নাই, হালাল নাই, হালাল হারামের তমিজ নাই, যত দোয়া করবে না কোনো কাজে লাগবে না। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ।